গুড মর্নিং বন্ধুরা, সকলকে শীতের সকালের সারাটা দিন ভালো কাটার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি উমা শুরু করছি আজকের দিনের নতুন একটা ভিডিও। তোমরা আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো করে নিয়েছি 2 কাপ চা। আজকে সকাল সকাল ছেলে উঠে পড়েছে, কারণ ওর কম্পিউটার সেন্টারে যেতে হবে। তো এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন চা খাবো ছেলে আর আমি। ও চা খেয়ে বেরিয়ে যাবে, আর আমি তারপরে আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী ঠাকুরের পুজো আছে। তো বাসি কাজ যা কিছু আছে সমস্ত কিছু সেরে তারপরে বৃহস্পতিবারের পুজো করতে হবে। এদিকে দেখো ব্রুজো বিস্কুট খাবে বলে, দেখো ব্রুজো বসে আছে বিস্কুট খাবে বলে। আসো, খাবে বিস্কুট খাবে? আসো আসো, একটু বিস্কুট খাও। এনো এনো বিস্কুট, এনো। এ দেখো বিস্কুট, এই যে এই যে এই যে। আসবে দৌড়ে এক্ষুনি। তো এখন চা বিস্কুটটা খেয়ে নিই। চা বিস্কুটটা খেয়ে তারপরে কাজ শুরু করব। আজকে সকালবেলা বাকিদের খেতে দিতে গেছিলাম, ওটা তোমাদের দেখায়নি, ওটা শ্যুট করিনি। এখান থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই সাথে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছে। দেখো বন্ধুরা, এই চা খেয়ে চলে এসেছিলাম বিছানা গোছাতে। বিছানাটা পরিপাটি করে টান টান করে সমস্ত কম্বল টম্বল ভাঁজ করে গুছিয়ে নিলাম। গুছিয়ে টেবিল পরিষ্কার করলাম। তারপরে এ দেখো ব্রুজো এখানে শুয়ে ঘুমোচ্ছে, কারণ ওর বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। রাত্রেবেলা ভীষণ উল্টোপাল্টা করে দেয় জানো না কম্বলটাকে, আর কিছুতেই এত ঠান্ডা, তার মধ্যে কম্বল গায়ে দিবে না। ও গায়ে দিলেই সেটাকে ফেলে দেবে। নিচে থাক কম্বল তাও ভালো, উপরে গায়ে কিছু দেবে না, এমন অবস্থা এই কুকুরের। তো ওর বিছানাটা করে দিলাম, ও এখন ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো এইখানে টেবিল সমস্ত কিছু মুছে পরিষ্কার করে, ড্রেসিং টেবিল সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছিলাম সোফায়। সোফাটা কালকে কেচেছিলাম, বললাম তোমাদের, রোদ উঠেছিল বলে প্রচুর জিনিস কেচেছিলাম। তো সেই সমস্ত কিছু এখানে অগোছালো হয়েছিল, সোফাটা একদম ভর্তি হয়েছিল জামাকাপড়, ইচ্ছে করছিল না ভাঁজ করতে। তো আজকে সকালবেলা সমস্ত কিছু ভাঁজ টাজ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখনও জায়গা মতো আলমারিতে এগুলো তোলা হয়নি। তো তারপরে চলে এসেছিলাম এই ইয়েতে, ওই রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এসে এই বাসনগুলো মেজে নিলাম, কারণ রাতের যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইবারে আমি যাব স্নান করতে, তার আগে ঘর ঝাড়ু পোছাটা করে নিই। এখন বাজে 9টা, কাজ করতে করতে 8টা থেকে 9টা বাজলো, 1 ঘন্টার কাজ হলো। তো ফ্রিজ থেকে সমস্ত মাছ টাছগুলো বের করলাম, মাছ মাংস যা খাওয়া হবে আজকে সমস্ত বার করে আজকে এখন ঝাড়ু পোছা করব, করে স্নান করে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা আগে সেরে ফেলি, তারপরে রান্নায় যাব, রান্না করতে বসবো। আবার আজকে একটু বেরোতেও হবে, কারণ আমি অনলাইন একটা বিজনেস করি জামা কাপড়ের। তো সেই অর্ডারই মাল আছে কিছু, সেগুলো কুরিয়ার করতে যেতে হবে। তো তার আগে রান্নাটা সেরে ফেলতে হবে। তো চলো এখন কাজগুলো সেরে নিই, ঘর ঝাড়ু পোছাটা করে তারপরে যাব স্নান করতে। তোমাদের আমি এই কাজগুলো দেখাতে পারি না, করে দেখাই, কারণ হলো আমার ট্রাইপডটা এখনও কেনা হয়নি। ট্রাইপডটা কেনা হলেই তোমাদের সঙ্গে আমি সমস্তটা শেয়ার করতে পারবো আরও ভালো করে। তাই এই কটা দিন, যে কটা দিন না কেনা হচ্ছে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, এই স্নান সেরে উঠে
তারপর পুজোটা করে নিলাম। এই দেখো লক্ষ্মী পুজোটা করে নিলাম। আমার সমস্ত ঠাকুর সাজিয়ে, উপরে এই জগন্নাথ, সবাইকে সাজিয়ে, মা তারাকে ভালো করে, মা কালী, এই কালীর ছবিটা না, কালীঘাটের কালীর ছবিটা, এটা আমার বাবা আমাকে এঁকে দিয়েছিল। কি সুন্দর দেখো। তো আজকে পুজো সারলাম, আগে পুজোটা সেরে নিলাম। এখানে পুজো দিয়ে নিয়েছি দেখো। বৃহস্পতিবারের একটা বড় কাজ থাকে, পুজো, বৃহস্পতিবারের পুজো, তো ওটাই করে নিলাম। অনেকটা কাজ এগিয়ে গেল, যা বাকি বাসি কাজ টাজ সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে পুজোটা করে নিলাম। তো চলো এবার রান্না করতে যাব। বেলা 10টা প্রায় বাজতে যায়। ব্রুজোকে খাওয়াতে হবে, ব্রুজোর খাবার রেডি করি, তারপরে রান্না ধীরে ধীরে করতে থাকি। আস্তে আস্তে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো রান্নাটা করে নিই। দেখো এখানে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হতে থাক। আর এখানে করে নিয়েছি ব্রুজোর এই চিকেন, ছেলের চিকেন স্ট্রু করে নিয়েছি, ব্রুজোর মাছ ভেজেছি। আপাতত এইটুকু কাজ হয়েছে, এবার আর একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা। এখানে আছে আমুদি মাছ, কালকে এনেছিলাম বাজার থেকে বড় বড় আমুদি। এই আমুদি মাছটার ঝাল হবে, মাছের ঝোল করলাম। বললাম ফুলকপি দিয়ে করি, ছেলেকে জিজ্ঞাসা করলাম, বলল না, রোজ রোজ সবজি দিয়ে, ফুলকপি দিয়ে, শিম দিয়ে আমি খাবো না, আজকে শুধু আলু দিয়ে করবে। তাই শুধু আলু দিয়ে করে দিয়েছি মাছের ঝোল। আর এই আমুদি মাছটা করব আজকে, আর বেশি কিছু রান্না করব না। ব্রুজোকে খাইয়ে দিয়েছি, ব্রুজোর খাওয়া কমপ্লিট। চলো দেখতে থাকো ভিডিওটা। আগে সন্ধ্যাবেলায় আজকে ছেলের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাদের সঙ্গেও শেয়ার করব সেটা। তাহলে চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। কি করছো তুমি? তোর জন্য সারপ্রাইজ। কি সারপ্রাইজ? দেখবি কি হবে। কি চিকেন পকোড়া? না, মোমোর স্যুপ হবে, তাই এগুলো সেদ্ধ বসালাম। এটা সসটা হবে, টমেটো সসটা। এবার চিকেনটা মানে পুরটা করে নেবো মোমোর। তেল দিয়ে দিলাম, এটা গরম হলে আদা রসুন গ্রেট করে রাখা আছে, ওটা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব ভেজে নেবো। হলুদ, লঙ্কা, জিরে, ধনে অল্প, মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো।
দেবো একটু নুন, চিকেনটা আমি আগেই এই ছোট ছোট একদম ঝিরি ঝিরি পিস করে রেখেছিলাম, তারপরে ওই ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনের পুরটা রেডি হয়ে গেছে, করে নিয়েছি। আচ্ছা, এবার কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে সসটা বানিয়ে নেবো। টমেটো সেদ্ধ করে গায়ের খোসাটা ছাড়িয়ে রেখেছি, শুকনো লঙ্কা রসুন সব সেদ্ধ করে নিয়েছি। এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কটা রসুন কুচি। এটা ঢেলে দেবো। মিক্সিতে খানিকটা জল দিয়ে যতটুকু লেগেছিল মশলাটা মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস, দেবো নুন, তৈরি হয়ে গেল মোমো সস। দেখো বন্ধুরা, সারপ্রাইজ দেবো বলেছিলাম ছেলেকে। এই যে মোমো বানিয়ে নিয়েছি আর এই চাটনি বানিয়ে নিয়েছি। তো এবার ছেলে খাবে এগুলো, দেবো ওকে দেখে খেতে। তো ভালোই মনে হচ্ছে মা। দেখে ভালো মনে হচ্ছে? গরম গরম খেয়ে নে। তো তোমরাও যদি খেতে চাও চলে আসো আমার বাড়িতে, গরম গরম মোমো খেয়ে নেবো সন্ধ্যাবেলা। তো এই পর্যন্তই ভিডিওটা। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আবার দেখা হবে সামনের দিনে। তাহলে আজকে টাটা।